Hello everyone, I am Black Magician. এই নকশাটা লিখে মোমের আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে মেয়ে পাগল হয়ে যাবে, মেয়ে বাধ্য হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিলন বশীকরণ নকশা। খুবই সহজভাবে এবং কি সাধারণভাবে খুবই সহজে আপনারা বশীকরণ করতে পারবেন, একদম সহজে আপনারা বশীকরণ করতে পারবেন। এই বিদ্যাটার একটা গোপন ভেদ আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলে দিব। আপনারা ভিডিওটা টানাটানি করবেন না, কারণ টানাটানি করলে গোপন ভেদটা হারিয়ে ফেলবেন। কারণ আমি বিদ্যার গোপন ভেদ ভিডিওর ভিতরে বলে যাই। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগে শুনবেন এবং কি দেখবেন, তাহলে আপনারা গোপন ভেদ হারাবেন না। কারণ গোপন ভেদ না জানলে আপনাদের কাজ হবে না। আর যদি গোপন ভেদটা শোনেন, জানেন এবং কি গোপন ভেদ অনুসারে কাজ করেন, তাহলে আপনাদের কাজটা শর্টকাট হবে। 100% হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা কিভাবে কি করতে হবে মন দিয়ে লাগে শুনুন। এরকম মূল্যবান বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোডে থাকি। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, ভিডিওতে তারা থেকে লাইক বসে দেন। যাই হোক, কাজের কথা আগে যাই, কিভাবে কি করতে হবে মন দিয়ে লাগে শুনুন। সর্বপ্রথম আপনারা একটি সাদা কাগজ নেবেন। আরেকটা কথা হলো, এই যে দেখতেছেন আতর, এরকম একটা আতর নেবেন, আর একটা গ্যাস লাইটার নেবেন, আর একটা মোম নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এরকম সাদা একটা কাগজ সংগ্রহ করেন। এরকম সাদা একটা কাগজ নেবেন। সাদা একটা কাগজ নেওয়ার পরে আপনি এই যে এখানে যে অক্ষরগুলো লেখা আছে, এই অক্ষরগুলো সাদা কাগজে অঙ্কন করবেন লাল কলম দিয়ে। এই অক্ষরগুলো সাদা কাগজে অঙ্কন করবেন লাল কলম দিয়ে। অঙ্কন করার পর আপনারা এরকম একটা আতর নেবেন, ছোট হোক, যেরকম আতর হোক, আর মানে সুগন্ধ হলে ভালো। এরকম একটা আমি দেখেছি, এরকম একটা আতর নিয়ে এরকম তাবিজের চতুর্দিকে লাগিয়ে দেবেন। ঠিক আছে, আতরটা লাগিয়ে দেওয়ার পরে আপনারা যেমন তাবিজটা লিখছেন, লিখার পর আতরটা লাগিয়ে দিচ্ছেন। লাগিয়ে দেওয়ার পরে তাবিজটাকে, যেমন আমি আপনাদেরকে কিছু নিয়ম দেখাই, আপনি কীভাবে জ্বালাবেন সেটা আগে শিখে রাখেন, নাহলে হবে না। ঠিক আছে, তাবিজটা লিখছেন, যেমন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখায়। যেমন এখানে এটা তাবিজ, ঠিক আছে, এটা তাবিজ। তো এই তাবিজটাকে জ্বালাতে হবে কীভাবে? তাবিজটাকে জ্বালাতে হবে আপনারা যেমন এই তাবিজটারে লিখছেন, লিখার পরে আপনারা তাবিজটারে এরকম এরকম করতে হবে, সিক্রেটের মতন করতে হবে। ওই সাইড বাজে করলে হবে না, এরকম সিক্রেটের মতন করার পরে আপনারা মোমবাতিটা সুন্দর মতন জ্বালাবেন। মোমবাতি জ্বালানোর সময় কিছু কাজ আছে, আমি আপনাদেরকে মনে লাগে শুনে। মোমবাতিটা জ্বালাবেন কোথায়? মোমবাতি জ্বালাবেন আপনি যে রুমে থাকেন, অন্ধকার একটা রুমের ভিতরে মোমবাতিটা জ্বালাবেন। জ্বালানোর পরে, ঠিক আছে, অন্ধকার কোণার ভিতরে মোমবাতিটা জ্বালাবেন। আপনি যে তাবিজটা লিখবেন একটা অন্ধকার কোণার ভিতরে, ঠিক আছে, যেখানে বিভিন্ন লাইটের কারেন্টের আলো আছে সেখানে হবে না। আপনি ঘরের অন্ধকার যে কোনো আছে, ওই অন্ধকারে গিয়ে মোমবাতি জ্বালাবেন, এরকম একটা মোমবাতি জ্বালাবেন। জ্বালানোর পর তাবিজটা এরকম ধরবেন আর মেয়ের কথা স্মরণ করবেন। তাবিজটা এরকম ধরবেন আর মেয়ের কথা স্মরণ করবেন। ঠিক আছে, মেয়েকে কল্পনা করবেন, মেয়েকে ভাববেন। ঠিক আছে, আগুনের দিকে আপনি তাকিয়ে থাকবেন আর মেয়ের কথা ভাববেন। ভাবতে কি যখন এটা ফুরডি এই তাবিজটা ফুরবে, তাবিজটাতে যখন আগুন লাগবে, তখন ওই মেয়ের অন্তরে আগুন লেগে যাবে। ওই মেয়ের অন্তরে প্রেমের আগুন দাহ দাহ করে জ্বলতে থাকবে। ওই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। আরেকটা কথা হলো, এই তাবিজের নিচে যে লেখা আছে দেখেন, ফলান বিন ফলান আল হুব্বু ফলান বিন তা ফলান। এখানে মূলত কথা বলা হয়েছে যে আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যেই মেয়েটাকে আপনি পাগল করতে চাচ্ছেন, বশীকরণ করতে চাচ্ছেন, যেই মেয়েটাকে বিবাহ করতে চাচ্ছেন, এবং কি যেই মেয়েটাকে আপনি মিলনের জন্য রাজি করতে চাইতেছেন, সেই মেয়ের নামটা এখানে লিখে দিবেন। এবং কি আপনার নামও লাগবে, সেই মেয়েরও নাম লাগবে। নামটা কীভাবে লিখবেন সেটা মন দিয়ে লাগে শুনুন। এটাতে আপনারা বাংলাতেও লিখলেও হবে, তাছাড়া আরবি লিখলে বেটার হবে। বাংলাতে লিখতেও হবে, তাছাড়া আরবি লিখলে আরও ভালো হবে। ঠিক আছে, আপনারা সুন্দর মতন আপনার নাম, মেয়ের নাম এবং কি আপনার বাবার নাম বা মেয়ের মার নাম, এগুলো সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই তাবিজটার কিছু কাজ আছে। কাজ কি? আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দিছিলাম যে তাবিজ নকশা কীভাবে জাগ্রত করতে হয়। তাবিজ নকশা জাগ্রত করার যে মন্ত্রগুলো দিছিলাম, ওই মন্ত্র দিয়ে এই তাবিজটাকে, ওই মন্ত্র দিয়ে এই ফলিটাটাকে ফু দিয়ে এই তাবিজটা লিখার পরে ওই মন্ত্র দিয়ে ফু দিয়ে এই তাবিজটাকে জাগ্রত করার পর, এই তাবিজ নামটা এগুলো সব কিছু দিয়ে জাগ্রত করার পর এই তাবিজটারে এইরকম 7টা তাবিজ বানাবেন। এরকম 7টা তাবিজ লিখবেন। লিখার পরে আপনি এরকম এই যে বললাম যে মোমবাতি জ্বালাবেন, এরকম আতর লাগিয়ে দিয়ে 7টা তাবিজ পরে জ্বালিয়ে দিবেন। 7টা তাবিজ রাত 12টা পরে জ্বালাবেন। ঠিক আছে, তাবিজ কখন জ্বালাবেন? তাবিজ জ্বালাবেন রাত 12টার পরে। শুরু করবেন কখন? শনি মঙ্গলবার রাত থেকে শুরু করবেন। রাত 12টার পরে তাবিজ জ্বালাবেন। রাত 12টার পরে তাবিজ জ্বালাবেন কোন দিকে? মেয়ের বাড়ি যেদিকে, ওইদিকে মুখ করে আপনি বসে এরকম মোমবাতি ধরে, মোমবাতির ফলিতারা তাবিজটা জ্বালিয়ে দিবেন। এই মিলে আপনি 7টা তাবিজ লিখবেন। 7টা তাবিজ 7 দিনে জ্বালিয়ে দিবেন। ইনশাল্লাহ ওই মেয়ে পাগল হয়ে যাবে।
একটা জ্বালানোর সাথে সাথে মেয়ের অন্তরে আগুন লেগে যাবে, 60টা জ্বালালে তো মেয়ে সহ্য করতে পারবে না। একটা জ্বালালে মেয়ে দর্শক করতে করতে 2 দিন 3 দিন 4 দিন করতে মেয়ে ডাইরেক্ট আপনার কাছে হাজির হয়ে যাবে, আপনার কাছে ধরা দিবে, বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বিদ্যাগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোডই থাকে। যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এটা করতে চান তারা ভিডিও নিচে কমেন্ট করে এদের নিয়ে নেবেন। এই পর্যন্ত ভালো থাকবেন।